স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। প্রান্তিক শ্রেষ্ঠাকে অভিজ্ঞানের বিরুদ্ধে কেস করতে বললে মোনালিসা বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন প্রান্তিক মোনালিসাকে কথা শোনায়। ওদিকে কম্পাস ও বিহান বাড়িতে ফিরে এসে বলে, আমরা মায়ের গাড়িটা ফলো করে গিয়েছিলাম, কিন্তু পরে আমরা আর গাড়িটা দেখতে পেলাম না, কোথায় যে চলে গেল। এই সমস্ত আলোচনার মধ্যে মেঘ বলে, এখন সবাই যে যার ঘরে যাও, মা এলে নয় এই নিয়ে কথা হবে। এই বলে যে যার ঘরে যাওয়ার সময় মোহিনীর সাথে কম্পাসের ধাক্কা লাগলে কম্পাসের ফোনটা পড়ে গিয়ে ট্র্যাকার খুলে যায়, আর কম্পাস সেই দিকেই তাকিয়ে থাকে। অন্যদিকে অনুজা তার দলের লোকজনদের বন্দুক সাপ্লাইয়ের জন্য বেরিয়ে যেতে বলে। সেই মুহূর্তে একটা মেয়ে এসে বলে, কম্পাসের ফোনে ট্র্যাকারটা যে লাগানো হয়েছিল আপনার গাড়িটা ফলো করেছিল, সেটা দেখা গিয়েছিল, কিন্তু তারপর থেকে তো আর কিছুই দেখা যাচ্ছে না। অনুজা বলে, এসব ছাড়ো। পাশ থেকে ড্রাইভারও বলে, এবারে কি হবে? অনুজা বলে, এসব নিয়ে ভাবতে হবে না, এই বন্দুক সাপ্লাই দিয়ে কোটি কোটি টাকা পাবো। এদিকে কম্পাস বলে, আমার ফোনে ট্র্যাকার কে লাগালো? পাশ থেকে মোহিনী বলে, তোমরা যে জেম্মার সাথে দূরত্ব বজায় রেখে ফলো করেছো, সেটা বুঝতে পেরে কেউ ট্র্যাকার লাগিয়ে দেয়নি তো? তখন কিঞ্জল বলে, বৌদি এসব করতেই বা যাবে কেন? এসব কথার মধ্যে অনুজা বাড়িতে ফিরে আসলে সবাই মিলে অনুজাকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিল। অনুজা বলে, আমি থানায় গিয়েছিলাম। সেই সময় পুলিশ এসে বলে, হ্যাঁ উনি আমাদের কাছে গিয়েছিলেন। তারপর অনুজা বলে, আমার বোনকে খোঁজার জন্য পুলিশের কাছে গিয়েছিলাম, আর মনে পড়ল ওর একটা বন্ধু ঋত্বিক ছিল। সেখান থেকে ঋত্বিকের বাড়িতে গেলাম, কিন্তু গিয়ে জানতে পারলাম সে অনেকদিন আগেই বিদেশে চলে গেছে। একথা শুনে পুলিশ অনুজার হাতে হ্যাঁ মেলায়। এরপর পুলিশ সেখান থেকে চলে যাওয়ার পর অনুজা সবাইকে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে বলে, আর বিহান কম্পাসকেও একই কথা বলে নিজের ঘরের দিকে যাওয়ার সময় কম্পাস বলে, তাহলে আমার ফোনের ট্র্যাকারটা কে লাগালো? একথা শুনে অনুজা ভয়ে চমকে ওঠে।